আপনি চান বা না চান, আপনি যেই রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত হন না কেন, যেই রাজনৈতিক দলের সমর্থক হন না কেন, আপনি ধর্ম বর্ণ নির্বিশেষে যেই মানুষই হন না কেন, পশ্চিম বাংলায় SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবেই। এক প্রকার 90% তা নিশ্চিত হয়ে গেছে। এই মুহূর্তে বিহারে SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছে এবং পশ্চিম বাংলায় আর অল্প কয়েকদিনের মধ্যেই এই কাজ শুরু করতে চলেছে নির্বাচন কমিশন। এই বিষয়ে কোনো দ্বিধা নেই। SIR কি? SIR বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলো ভোটার তালিকাকে ত্রুটিমুক্ত করা। পশ্চিমবাংলার 7,63,00,000-এরও বেশি যে রেজিস্টার্ড ভোটার আছেন তাদের সকলকেই এই প্রক্রিয়ার মধ্যে আসতে হবেন, তাদের সকলকেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমে যেতে হবে। সুতরাং প্যানিক না করে প্রিপেয়ার্ড হন। পশ্চিমবাংলায় এখনো SIR এর কোনো নোটিফিকেশন হয়নি, কোনো ঘোষণা হয়নি, কিন্তু বিহারে ইতিমধ্যেই SIR শুরু হয়ে গেছে। 24শে জুন 2025-এর যেই বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, সেই বিজ্ঞপ্তির মাধ্যমেই কিন্তু বিহারে SIR প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যেহেতু পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত SIR প্রক্রিয়া শুরু হয়নি, তাই এই ভিডিওর সাহায্যের জন্য বিহারের যে SIR প্রক্রিয়া চলছে তাকেই রেফারেন্স হিসেবে ব্যবহার করব। আমরা যারা পশ্চিমবঙ্গের ভোটার রয়েছি, অর্থাৎ 7,63,00,000 মানুষ, তাদের সকলকেই একটি ফর্ম ফিল আপ করতে হবে। এবং মনে রাখবেন, এই SIR প্রক্রিয়া কিন্তু ডোর টু ডোর প্রক্রিয়া হবে, অর্থাৎ নির্বাচন কমিশনের আধিকারিকরা আপনার বাড়িতে গিয়ে এই প্রক্রিয়ার কাজ চালাবেন। আপনাদের সকলকে, আমাদের সকলকে একটা ফর্ম দেওয়া হবে, যেটার নাম হচ্ছে এনুমারেশন ফর্ম। বিহারের ফর্ম যেটা দেওয়া হয়েছিল সেই ছবি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্মটিতে থাকবে আপনার নতুন এবং পুরনো ছবি লাগানোর জায়গা, আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, আধার নাম্বার ইত্যাদি দিয়ে নিজের ডিটেলস দেওয়ার জায়গা, এবং আপনার বাবা মা, এবং যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্বামী বা স্ত্রীর ডিটেলস দিয়ে প্রথম পাতাটা ফর্মের ফিল আপ করতে হবে। এর পরবর্তীতে আসছে ফর্মের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বা ডিক্লারেশন। যেই ডিক্লারেশনে আপনি যা লিখবেন তার ভিত্তিতে আপনার নির্বাচনী ভাগ্য এক প্রকার নির্ধারিত হবে। এই ডিক্লারেশনে আপনি দেখতে পাবেন যে 3টি ভাগে সমস্ত ভোটারকে নির্বাচন কমিশন ভাগ করেছে। প্রথমত, যাদের জন্ম 1987 সালের আগে, অর্থাৎ 1987 এর আগে। বিহারের ক্ষেত্রে যে ডেটটা রয়েছে সেটার সঙ্গে পশ্চিমবাংলার স্পেসিফিক ডেটের হয়তো তফাৎ হতে পারে, কিন্তু মোটামুটি 1987টাকেই কাট অফ সাল হিসেবে ধরা হবে, এমনটাই শোনা যাচ্ছে। এরপরে 1987 থেকে 2004 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের আরেকটা ক্যাটাগরি, এবং ক্যাটাগরি সি, অর্থাৎ প্রথম দুটো ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি। ক্যাটাগরি সি তে রয়েছে 2004 সালের পরে যাদের জন্ম হয়েছে তাদের নাম। এই 2002 সালের যে ভোটার তালিকা, তাতে যাদের নাম রয়েছে তাদের সমস্যা হওয়ার কথা নয়, নির্বাচন কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু 2002 এর ভোটার তালিকায় যাদের নাম নেই, তারা যদি 1987 আগে জন্মগ্রহণ করে থাকেন, তাহলে তাদেরকে 11টা ডকুমেন্টের অপশন দেওয়া হচ্ছে, যাদের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারলেই কিন্তু সমস্যার সমাধান হবে। কি কি ডকুমেন্ট, এই বিষয়ে বিস্তারিত পরে আসবো, কিন্তু প্রথমে বলি যে ক্যাটাগরি এ, অর্থাৎ 1987 সালের আগে যাদের জন্ম, তাদের যদি 2002 সালের ভোটার তালিকায় নাম না পাওয়া যায়, তাহলে পরে তারা যদি এই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে পারেন, তাহলে তাদের জন্য কোনো অসুবিধা নেই। এবার আসি ক্যাটাগরি বি এর কথায়, অর্থাৎ 1987 থেকে 2004 সালের মধ্যে যাদের জন্ম হয়েছে, তাদের যদি 2002 এর যে ভোটার তালিকা তাতে নাম না থাকে, তাহলে তাকে নিজের জন্য একটা আইডেন্টিফিকেশন প্রুফ বা নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, এবং হয় বাবা বা মা যে কোনো একজন অভিভাবকের নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। কি কি ডকুমেন্ট, সেটা ওই 11টা ডকুমেন্টের তালিকায় আছে, যা নিয়ে বিস্তারিত পরে বলছি। এবার তৃতীয় যেই ক্যাটাগরি আছে তার কথা বলি, অর্থাৎ 2004 সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন, স্বাভাবিকভাবেই তাদের নাম 2002 সালের ভোটার তালিকায় থাকার কথা নয়, সম্ভব নয়। সেই কারণে তাদের ক্ষেত্রে কিন্তু 3টি ডকুমেন্ট অন্তত, অর্থাৎ নিজের নাগরিকত্বের প্রমাণ,
বাবার নাগরিকত্বের প্রমাণ এবং মায়ের নাগরিকত্বের প্রমাণ। এক্ষেত্রে কিন্তু যে কোনো একটা দিলে হবে না, দুজনেরই নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এবং সেক্ষেত্রে ওই 11টা ডকুমেন্টের মধ্যে থেকে একটি করে যে কোনো ডকুমেন্ট চুজ করে দিতে হবে। এবার বিস্তারিত আসি যে 11টা ডকুমেন্টের অপশন নির্বাচন কমিশন দিয়েছেন সেগুলো কি কি। প্রথমত, কেন্দ্র বা রাজ্য সরকার বা সরকার অধীনস্থ কোনো সংস্থার কোনো কর্মী বা পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন অর্ডার, এটা গেল 1 নম্বর। দ্বিতীয় হলো 1987 সালের আগে ভারতে ইস্যু হওয়া যে কোনো সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, এলআইসি অথবা যে কোনো পাবলিক সেক্টর আন্ডারটেকিং এর পরিচয়পত্র। তৃতীয়, বৈধ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট। চতুর্থ, পাসপোর্ট। পঞ্চম, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের শংসাপত্র বা সার্টিফিকেট। 6 নম্বর হলো রাজ্য সরকারের কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা স্থায়ী বাসিন্দা সনদ বা ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে ওই এলাকারই বাসিন্দা তার একটা সার্টিফিকেট। 7 নম্বর হলো ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 নম্বর আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা শিডিউল্ড কাস্ট বা শিডিউল্ড ট্রাইবের জাতিগত শংসাপত্র। 9 নম্বর এনআরসি বা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, সেইটা যে যে রাজ্যে হয়েছে যেমন আসাম সেখানকার কোনো সার্টিফিকেট বা ডকুমেন্ট। 10 নম্বর হলো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রস্তুত পরিবার রেজিস্টার বা ফ্যামিলি রেজিস্টার। 11 নম্বর হলো সরকার কর্তৃক জমি বা বাড়ি বরাদ্দের নথি অর্থাৎ ল্যান্ড রাইট, কোনো যদি সার্টিফিকেট কোনো ডকুমেন্ট থাকে তার একটা কপি। এই 11টা ডকুমেন্টের মধ্যে প্রত্যেক জনের ক্ষেত্রে যে কোনো একটা ডকুমেন্ট কাজে লাগবে বলে আপাতত জানা যাচ্ছে। অর্থাৎ যদি ধরে নেওয়া যাক আপনার জন্ম 2004 সালের পরে, তাহলে আপনাকে যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে এই 11টা ডকুমেন্টের মধ্যে। আপনার বাবার জন্য যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে এই 11টা ডকুমেন্টের মধ্যে, এবং আপনার মায়ের জন্য যে কোনো একটা ডকুমেন্ট দিতে হবে এই 11টা ডকুমেন্টের মধ্যে। অর্থাৎ মোট 3টি ডকুমেন্ট আপনাকে অন্তত দিতে হচ্ছে, আপাতত এটাই জানা যাচ্ছে। এই যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে স্টেট আর্কাইভস, আমাদের রাজ্যের যে আর্কাইভস রয়েছে, যারা এই ধরনের পুরনো কাগজপত্র নথি সমস্ত কিছু সংরক্ষণ করে রাখে, তাদের সঙ্গে তারা কথা বলছে এবং যখন এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন আমাদের রাজ্যে কাজ শুরু হবে, তখন কিন্তু এই স্টেট আর্কাইভের সঙ্গে মিলে নির্বাচন কমিশন নিজেদের ওয়েবসাইটে 2002 সালের যে ভোটার তালিকা তা সফট কপি দিয়ে দেবে। সুতরাং নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকেই কিন্তু মানুষ 2002 সালের যে ভোটার তালিকা তা দেখে নিতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।